বাংলা শস্য বীমা রবি মরশুম 2025-26-এর যে আবেদন, সেই আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ বাংলা শস্য বীমার জন্য আপনারা ফর্ম ফিল আপের মাধ্যমে আবেদন করবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিস্তারিত জানাবো কিভাবে আপনারা বাংলা শস্য বীমা যে ক্ষতিপূরণের জন্য অ্যাপ্লাই করবেন বা ফর্ম কোথায় পাবেন, এছাড়াও এই বিমার জন্য কি সময়সীমা রয়েছে এবং এই বিমা পাওয়ার জন্য কি নিয়মাবলী রয়েছে, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনারা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছেন, এটা এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের তরফ থেকে দেওয়া আছে। এখানে বাংলা শস্য বীমা রবি মরশুম 2025-26, এখানে আপনাদের বলা আছে রূপায়ণকারী সংস্থা এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, পশ্চিমবঙ্গ সরকার এবং এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মিলিত উদ্যোগে রবি মরশুম 2025-26-এর প্রযুক্তি নির্ভর বীমা প্রকল্প পশ্চিমবঙ্গের সব জেলায় রূপায়িত হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আপনারা এই বাংলার শস্য বীমার জন্য আবেদন করতে পারবেন। বীমার যোগ্য কৃষক, অর্থাৎ কোন কৃষকরা এই বীমার যোগ্য হবেন? সমস্ত ধরনের কৃষক যারা বর্তমান মরশুমে বিজ্ঞাপিত অঞ্চলে বিজ্ঞাপিত ফসল চাষ করছেন বা করবেন, তারা সকলেই রবি মরশুম 2025-26-এর বাংলা শস্য বীমার আওতায়ভুক্ত হতে পারবেন। অর্থাৎ সমস্ত ধরনের কৃষক এই বাংলা শস্য বীমার আওতার মধ্যে আসবেন। বীমার যোগ্য ফসল, অর্থাৎ কোন কোন ফসলের ক্ষেত্রে আপনারা বীমা করতে পারবেন। এখানে দেখুন বলা আছে বোরো ধান, আপনাদের বোরো ধানের ক্ষেত্রে আপনারা এই বিমা জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আলু, গম, ছোলা, মুসুর, সর্ষে, খেসারি, রবি ভুট্টা, গ্রীষ্মকালীন ভুট্টা, গ্রীষ্মকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল এবং গ্রীষ্মকালীন বাদাম ও আখ, এই সমস্ত ফসলের জন্য আপনারা বাংলা শস্য বীমা যে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন। বিমা করার সময়সীমা, অর্থাৎ এই যে বাংলা শস্য বীমা রবি মরশুম 2025-26, এই তার সময়সীমা কি রয়েছে? আলু, গম, ছোলা, মুসুর, সর্ষে, খেসারি ও রবি ভুট্টা, এই সমস্ত ফসলের জন্য আপনারা 31শে ডিসেম্বর 2025 এর মধ্যে আপনাদের এই শস্য বীমার ফর্ম জমা করতে হবে। এবং বোরো ধানের ক্ষেত্রে আপনারা 31শে জানুয়ারি 2026, অর্থাৎ বোরো ধান যদি আপনারা বিমা করতে চান, সেক্ষেত্রে আপনাদের লাস্ট ডেট হচ্ছে 31শে জানুয়ারি 2026, তার মধ্যে আপনাদের বিমার ফর্ম জমা করতে হবে। এছাড়াও গ্রীষ্মকালীন ভুট্টা, গ্রীষ্মকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল, গ্রীষ্মকালীন বাদাম ও আখ, এই সমস্ত ফসলের জন্য আপনারা যদি বিমা করতে চান, সেক্ষেত্রে আপনাদের 15ই মার্চ 2026-এর মধ্যে ফর্ম জমা করতে হবে। প্রিমিয়াম এখানে বলা আছে, দেখুন বাংলা শস্য বীমা প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার। এখানে যে আপনি যে ক্ষতিপূরণের বীমা জন্য আবেদন করছেন, এই সমস্ত খরচটাই রাজ্য সরকার দিচ্ছে। ক্ষতিপূরণ বিভিন্ন পর্যায়ে প্রকল্প বিধি অনুযায়ী প্রযোজ্য, অর্থাৎ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম ক্ষতিপূরণ পাবেন, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। 1 নম্বরে বলা আছে, দেখুন রোপণ বা বপন জনিত বিফলতা, খরা বা প্রতিকূল আবহাওয়ার জনিত কারণে যদি বিজ্ঞাপিত এলাকায় বোরো ধান ও আলুর 50% এর অধিক জায়গায় রোপণ বা বপনজনিত বিফলতার সম্মুখীন হয়, তবে ওই এলাকায় সকল বিমাকৃত কৃষক তাদের বিমা রাশির সর্বাধিক 25% ক্ষতিপূরণ হিসাবে পাবেন এবং সেক্ষেত্রে এই মরশুমে সংশ্লিষ্ট ফসলের বিমা সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে। অর্থাৎ আপনাদের যদি খরা বা প্রতিকূল আবহাওয়ার জন্য যদি আপনাদের বোরো ধান বা আলুর 50% বেশি যদি ক্ষতিপূরণ হয়ে থাকে বা ক্ষতি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা যে পরিমাণ বিমা করবেন, সেই বিমার 25% আপনারা ক্ষতিপূরণ পাবেন। 2 নম্বর বলা আছে অন্তর্বর্তী ক্ষতিপূরণ, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে বিজ্ঞাপিত এলাকায় 50%-এর অধিক জায়গায় বোরো ধান আলুর ক্ষতি হলে কৃষকরা অন্তর্বর্তীকালীন বিমা রাশির সর্বাধিক 50% ক্ষতিপূরণ পাবেন এবং সেক্ষেত্রে এই মরশুমে সংশ্লিষ্ট ফসলের বীমা সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে। অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যদি আপনাদের বোরো ধান বা আলুর ক্ষতি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা অন্তর্বর্তী ক্ষতিপূরণ হিসাবে আপনারা প্রাকৃতিক বিপর্যয়ে যদি আপনাদের বোরো বা আলু যদি 50% ক্ষতি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা যে বিমাটা করবেন, সেই বিমার 50% আপনারা ক্ষতিপূরণ পাবেন। 3 নম্বর স্থানীয় বিপর্যয়, বিজ্ঞাপিত এলাকায় স্থানীয় বিপর্যয় যেমন শিলাবৃষ্টি, টর্নেডো, স্থানীয় রোগ, পোকার আক্রমণ, ভূমিধস, প্লাবন, জল জমার ঘটনার ফলে সৃষ্ট ক্ষতিপূরণ বোরো ধান ও আলুর জন্য, অর্থাৎ
আপনারা বোরো ধান এবং আলুর জন্য স্থানীয় বিপর্যয়ের ক্ষেত্রে, যেমন ধরুন আমরা শিলাবৃষ্টি, টর্নেডো, ঝড় বা স্থানীয় কোনো রোগ পোকার আক্রমণ, ভূমিধস, এই সমস্ত যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা বোরো ধান ও আলুর জন্য ক্ষতিপূরণ পাবেন। 4 নম্বর বলা আছে ফসল কাটার 2 সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় অথবা অকাল বর্ষণের ক্ষেত্রে শুকানোর জন্য কাটা ও ছড়িয়ে থাকা অথবা ছোট বান্ডিলে থাকা ফসলের ক্ষতিপূরণ বোরো ধানের জন্য। অর্থাৎ বোরো ধানের জন্য যদি আপনাদের ধরুন ধান কাটার 2 সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় বা অকাল বর্ষণ জন্য যদি ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ক্ষতিপূরণ পাবেন শুধুমাত্র এটা বোরো ধানের জন্য। 5 নম্বর বলা আছে মরশুম শেষের ক্ষতিপূরণ, অর্থাৎ আধুনিক কৃত্রিম উপগ্রহ ও রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে মরশুম শেষে চটজলদি ক্ষতিপূরণ নির্ধারণ ও প্রদান। অর্থাৎ যে ক্ষতিপূরণ হবে সেই ক্ষতিপূরণটা আধুনিক কৃত্রিম উপগ্রহ বা এবং রিমোট সিস্টেমের বা প্রযুক্তির মাধ্যমে এই ক্ষতিপূরণটা যাচাই করে সেই ক্ষতিপূরণটা নির্ধারণ করা হবে। আচ্ছা, আপনারা এই বাংলার শস্য বীমা ক্ষতিপূরণের জন্য আবেদন করতে আপনাদেরকে বা চাষিদেরকে কোনো টাকা দিতে হবে না, সম্পূর্ণ বিনা খরচেই আপনারা এই বাংলার শস্য বীমার জন্য আবেদন করতে পারবেন। তো এরপরে আবেদন প্রসেস হচ্ছে আপনাদেরকে বাংলার শস্য বীমা যে রবি মরশুম 2025-26-এর যে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের তরফ থেকে যে ফর্ম দেওয়া আছে সেই ফর্মের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আপনারা এখন অন স্ক্রিনে একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এই ধরনের ফর্ম আপনারা নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত বা আপনাদের এগ্রিকালচার অফিস থেকে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ফর্ম সংগ্রহ করবেন। ফর্ম সংগ্রহ করে আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা দেখুন এখানে কৃষকের নাম, কৃষকের পিতা মাতা অভিভাবকের নাম, বয়স, এরপরে আপনাদের কৃষকের ভোটার কার্ড, কৃষকের জাতি এবং মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, বসবাসের ঠিকানা, ডিটেলসটা দিবেন। দেওয়ার পর এখানে কেসিসি থাকলে হ্যাঁ বা না করবেন এবং কৃষক বন্ধু আইডিটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচে দেখুন বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, অর্থাৎ এখানে আপনি কোন ফসলের জন্য বিমা করছেন সেই ফসলের নামটা থাকবে এবং যে জমির জন্য বিমা করছেন অর্থাৎ কত পরিমাণ জমি আছে সেই ডিটেলসটা এখানে দিতে হবে। ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজার নাম, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং বিমার জন্য প্রস্তাবিত এলাকা একরে, অর্থাৎ আপনাদের রেকর্ড অনুযায়ী কত একর জমির উপর আপনি বিমা করছেন সেই পরিমাণটা এখানে লিখতে হবে। তারপরে বলা আছে নিজস্ব জমি বা ভাগ চাষি বা ভাড়া নেওয়া জমি, আপনার যে ধরনের জমি সেটা এখান থেকে লিখে দিবেন এবং ফসল রোপণের সম্ভাব্য তারিখ, অর্থাৎ যে তারিখে আপনি ফসল রোপণ করেছেন সেই তারিখটা এখানে লিখে দিবেন। এইভাবে আপনাদের যদি একাধিক দাগ বা খতিয়ান থাকে তাহলে নিচে আপনারা পরপর এটা লিখে দেবেন এবং নিচের দিকে দেখুন আছে কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে আপনি যে ফর্মটা ফিল আপ করছেন সেই কৃষকের ব্যাংকের ডিটেলসটা এখানে দিতে হবে। কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী দিতে হবে, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্টের ধরন। এটা যে ব্যাংকের অ্যাকাউন্টটা দেবেন সেই ব্যাংকে যেন আধার লিঙ্ক থাকে সেই অনুযায়ী ব্যাংকের অ্যাকাউন্টটা আপনাদেরকে দিতে হবে। তো কৃষকদের কি কি ডকুমেন্টস দিতে হবে সেটা এখানে লেখা আছে। কেওয়াইসির জন্য আপনাদের ভোটার আইডি বা আধার কার্ড, অর্থাৎ এখান থেকে আপনাদের কেওয়াইসির জন্য ভোটার কার্ড এবং আধার কার্ড দিতে হবে এই ফর্মের সাথে। 2 নম্বর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সহ পাসবইয়ের প্রথম পাতার কপি দিতে হবে। 3 নম্বর খতিয়ান বা পর্চা বা দলিল বা আপনারা যে জায়গাটা দিয়েছেন সেই জায়গার প্রমাণপত্র হিসেবে একটা জায়গার কাগজ দিতে হবে। যদি আপনাদের ভাগ চাষি বা নিজের জমি না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে একটা শংসাপত্র দিতে হবে, সেই শংসাপত্রটা আপনারা ওই নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে পেয়ে যাবেন। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে লাগবে এবং এদিকে দেখুন বাঁ দিকে সাক্ষীর সই, একজন সাক্ষীকে সই করতে হবে এবং ডান দিকে কৃষকের সই বা টিপছাপ, অর্থাৎ যিনি ফর্ম ফিল আপ করছেন তার সই বা টিপছাপ এখানে দিতে হবে। তো এইভাবে আপনারা বাংলার শস্য বীমার জন্য ফর্ম ফিল আপ করে সেই ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন। সেটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।